শাহিদ আলম জানতে চেয়েছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? এসেছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে? নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? ইতি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না? আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুখে মেরিল মাখা থাকলে কি উজু হবে? না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা। জান্নাতুল বাকিয়াহ মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। মৃতি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না? ঘরের দেয়ালে সৌন্দর্য বর্ধন করার জন্য প্রজাপতির পূর্ণাঙ্গ ছবি, যে পূর্ণ অবয়ব বোঝা যায়, এরকম স্টিকার আপনি লাগাতে পারবেন না, কারণ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, মূর্তি তৈরি করা এগুলো নিষিদ্ধ, যার কারণে আপনি পরিপূর্ণভাবে স্পষ্ট বোঝা যায় তার অবয়ব, এরকম কোনো কিছু করা যায় হবে না। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার উজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে উজু হয়ে যাবে। আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না, উজু থাকবে ইনশাআল্লাহ। আবুল বাশার জানতে চেয়েছেন কোন ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য ওয়াক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি? আমি বাংলা নিয়ত করে থাকি। দেখুন, বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নেই, আপনি মনে মনে নিয়ত করবেন। মুখে যদি আপনি স্লিপ অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন, কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ওই ভুলের কারণে। আব্দুর রহমান জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত মুসাফিরের সময়সীমা? এই সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো 15 দিন। 15 দিন যদি কেউ কোথাও বা তার বেশি যদি কোথাও বসবাস করার সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে তিনি ওখানকার বাসিন্দা হিসেবে ধরা হয় তাকে, আর তার কম হলে তাকে মুসাফির হিসেবে ধরা হয়। আর আরবান স্কলারদের মধ্যে থেকে অনেক ওলামা ইকরামের মত হলো কোথাও যদি স্থায়ীভাবে ভাড়া নিয়ে তিনি সেখানে বসবাস করবেন দীর্ঘমেয়াদে, এরকম ডিসিশন নেন, তাহলে মুকিম হবেন, আর তা না হলে তিনি 15 দিন হোক আর 1 মাস হোক সাময়িকভাবে বসবাস করে চলে যাবেন সেখান থেকে, খুবই অল্প সময়ের জন্য আসছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা মুকিম হবে, এর কোনো সময়সীমার লিমিটের কথা তিনি বলেননি। হোসেন জানতে চেয়েছেন ঈমান অটুট রাখার জন্য কি আমল করতে পারি? ঈমান অটুট রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর আল্লাহর আয়াতগুলো, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা অনেক নিদর্শনের কথা বলেছেন বিভিন্ন সূরাতে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বিভিন্ন জায়গাতে অমিন আয়াতিহি বা বলে আল্লাহর বেশ কিছু নিদর্শন কথা বলেছেন, এগুলো পড়বেন, এগুলো নিয়ে গবেষণা করবেন, এগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করবেন, কোরআনে কারীম অর্থ সহকারে বুঝবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে এবং ঈমান শক্তিশালী থাকবে। শাকিল আহমেদ খান জানতেছেন নেটওয়ার্কিং বা এমএলএম বিজনেসের ইনকাম কি হালাল না হারাম? এই ক্ষেত্রে আপনার ডেস্টিনির উপরে ওলামা ইকরাম যে গবেষণা করেছেন সেটার আলোকে সেটাকে আমরা নাজায়েজ এবং হারাম বলবো, এবং এনি বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আরিয়ান হোসেন জানতে চেয়েছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আম্মু জানতে চাইছেন, তাই বলেন। দেখুন ভাই আরিয়ান হোসেন, প্রতি সোমবার রোজা রাখা সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সহিহ হাদিস, তিনি বলেছেন সোমবার তিনি কেন রোজা রাখেন? সুইলা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। সোমবারে রোজা রাখাটা সেজন্য সুন্নাত, সুন্নাতের সওয়াব হবে ইনশাআল্লাহ। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, তবে মাঝে যদি ওযু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, আর না করলেও গুনাহ হবে না। আলী আশরাফ জানতে চেয়েছেন মিলাদ এবং সম্মিলিত মুনাজাতের বিষয়ে জানতে চাই, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আলী আশরাফ, মিলাদ এর প্রচলিত যে আপনার ফরম্যাট আমাদের দেশে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত গীত গাওয়া, এরকম কোনো ইবাদত, এরকম কোনো আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি। আর এ ধরনের আনঅথেন্টিক আমলকে সওয়াবের উদ্দেশ্যে করে সেটাকে বিদআত বলা হয়, মন গড়া আমল বলা হয়, যেটা পরিত্যাজ্য, যার ঠিকানা জাহান্নামে, হাদিসে স্পষ্ট বলা হয়েছে।
আর সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে সিস্টেম বানিয়ে নেওয়া, এটা সালাতের অংশ মনে করা এবং বাধ্যতামূলক বানিয়ে নেওয়া, যেমনটি আমাদের সমাজে অনেকটা বাধ্যতামূলক বিষয় মসজিদে বানিয়ে নেওয়া হয়েছে, তো এটা বিদআতে পরিগণিত হবে। খালেদা আক্তার জানতে চেয়েছেন, মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার উপর কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন, লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ফেরদাউস আহমেদ জানতে চেয়েছেন, আমার মেয়ের আকিকা কোরবানির গরুতে দিয়েছি, আদায় হয়েছে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে ওলামা ইকরামের মধ্যে। নিরাপদ হলো আকিকা এবং কোরবানি আলাদা দেওয়া, যেহেতু দিয়ে ফেলেছেন, অতএব এটা নিয়ে আপনি আর ওয়ারিড থাকার কোনো কারণ নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন, মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? কসর নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুনাহ হবে। আল্লাহ তাআলা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে, আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। খোকর মিজি জানতে চেয়েছেন, মেয়েরা নখে কালো কলপ দিতে পারবে কি না? নখে যদি কলপ দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায়, যেটা খোসার মতো উঠে, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে। এরপরে কৃপা ইসলাম জানতে চেয়েছেন, আমার স্বামীর যদি আমাকে চালানোর সামর্থ্য থাকে তাহলে আমার চাকরি করা কি হালাল না হারাম হবে? স্বামী যদি আপনাকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে চাকরি করা উচিত হবে না, কিন্তু পর্দা মেনটেন করে আপনি চাইলে করতে পারেন, হারাম হবে না সেটা। যদি পর্দাটা ইত্যাদি সবগুলো মেনটেন করে করেন এবং স্বামীও সম্মত থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে মেয়েরা এ ধরনের কাজে সংযুক্ত হওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই, কোনো দিনদারি নেই, কোনো কল্যাণ নেই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই, কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন।